দেখছেন নি আমরা কুমিল্লার ধর্মসাগরের যে ভিডিও সারার আগে মনে হয় লাফাইতে লাফাইতে চলে যাবো ফর ইউ। অবশেষে চলে আসলাম কুমিল্লার ঐতিহ্যবাহী কুমিল্লার ধর্মসাগর পার নগর উদ্যান, যেটাকে আপনারা ধর্মসাগর পার বলে চিনেন। এইখানে নাকি নানা বয়সী বিভিন্ন ধরনের মানুষে ক্লাস করে, অঙ্ক ইংলিশ বিভিন্ন ধরনের ক্লাস এখানে হয়। আজকে আপনাদেরকে সেই ক্লাসগুলো দেখানোর চেষ্টা করব। ঢুকার আগে দেখলাম একটা ব্যানারে লেখা আছে মহাবিদ্যালয়। আমি তো মনে মনে ভাবলাম মারামা এখানে মনে হয় বিদ্যার অনেক চর্চা হয়। গেটের ভিতরে ঢুকতে না ঢুকতে দেখি বিশাল বড় একটা আয়না ঝুলানো, ছোট ভাই একটা ছবি তুলতেছে। গোলাম বেড়া হওয়ার 15 Pro Max লইছি, দুই একটা ছবি তুলে হাতে ভাই তোলেন তোলেন। কিসের ছবি তুলবো? আমি তো মূলত আসছে এই মহাবিদ্যালয়ে কিরকম বিদ্যা চর্চা হয় ওইটা দেখার জন্য। একটু সামনে যাইতে না যাইতে দেয় নানান বয়সের মানুষ বই রয়েছে, তাও আবার নানান রঙের পোশাক পরে। ওই সান পিচ্ছি বান্দর করা কি করতে আছে এখানে এলে আপনি বহুত ধরনের পিচ্ছি বান্দর দেখবেন। অনেকটি আমরা দেখবেন ফাউদরি ফাউ সারানা টিয়াল, আবার অনেকটি দেখবেন যে আমরা চুল ছিঁড়ে এলাইতে আছে। এইবার আরেকটু সামনে দিয়ে যে খেলা শুরু হয়ে গেছে, এবার দেখি যে মোটামুটি যুবক যুবতীরা মোটামুটি জোড়ায় জোড়ায় বসে আছে, কিন্তু এদের না ক্লাস করার কথা, কিন্তু এদের হাতে তো কোনো বইটই দেখতেছি না। এরা কিভাবে ক্লাস করে আমার মাথায় ঢুকতেছে না। কিছু কপতিরে দেখলাম ক্যামেরা দেখে আলতো করে মুখ কান ঘুরে এলেছে। এখন আমার কথা হচ্ছে তারা যদি ক্লাসে করতে আইয়ে তাহলে মুখ কান ঘুরে এলো কি জন্য? অবশ্যই তাদের ভিতরে কোনো গাবলা আছে। আচ্ছা যাই হোক, সামনে যাই দেখি বাইরে ভাই, সামনে যাই এটা আমি কি দেখলাম? এখানে শুধু ক্লাস না, এখানে আসলে তামিল হিন্দি তেলেগু সব ধরনের সিনেমা শুটিংও হয়, যদিও সবগুলা সিনেমা বাংলা ভাষাতে ডাব হয়। শুটিং এ পারমিশন না থাকার কারণে আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাইতে পারলাম না। এক ফোলা দেখি দুই মাইয়া লয় ছবি তুলতেছে। চিন্তা করেন, যেখানে একজনে একটাও পায় না ভাগে, হাতে মাইয়া দুইটা লয় ছবি তুলতেছে। হেতারে তো মনে হয় দিন আজকে মনে হয় হেতার ঈদ মোবারক। ইরে ভাইয়া এই টিকটকার কো বিরহের গানগুলো উনি হেতা করার রিচ দিস না, কারণ হেতাকে এমন মার্কেট হয়ে গেছে অনকা নায়ক নায়িকারাও হেতাও কাছে ফেল। হেতাকে গানের যেই পরিমাণ ভিউজ, জাস্ট মাথা নষ্ট করা। তো করে কই তোরা এই বিরহের গান হেতা করি না হুনি, তোরা এই ধর্মসাগর পার্কায় একটা না একটা তো করে আল্লাহ মিলাই দিব। চেষ্টা করলে একটা না একটা পাইবি। এক দুসির ভাই যদি মাইয়া দুগালে ঘুরতে আরে দুগালে ছবি তুলতে আরে তাহলে তোকে দোষ কি? তোকে কোদাল কি খারাপ নাকি? তোরা ধর্মসাগর চলিয়া দেখবি সব ঠিক হয়ে যাবে, একটা না একটা আল্লাহ মিলাই দিব। এখানে শুধু যুবক যুবতীরা আড্ডা মারে না, এখানে আসলে বৃদ্ধরাও আড্ডা মারে। আমি অনেক দেখছি যে অনেক বয়স্ক মানুষ বসে বসে আড্ডা মারতেছে। ঠিক আছে, আল্লাহ জানে হেতারা কি আড্ডা মারে, হেতারা জানে আর হেতারা খোদা জানে। দেখছি নি আমরা কুমিল্লার ধর্মসাগরের যে ভিডিও সারার আগে মনে লাফাইতে লাফাইতে চলে যাবো ফর ইউ। যদিও আমি দুপুর বেলা এখানে আসছি তাই দৃশ্যটা মন মতো হইলো না। বিকাল বেলা হইলে দেখতেন আপনারা যা মানুষের জন্য এখানে আসলে বসার মতো প্লেসও থাকে না, এত বেশি মানুষ থাকে। কি রে ভাইয়া রাস্তাটা দেখলাম ইয়ান্তা হিয়ানো দিয়া যায়, কিন্তু আটটা আটটা তার জীবন ক্ষয় হয়ে যেতেছে, রাস্তা শেষ হইতেছে না। আসলে কাহিনীটা কি আমার মাথা ঢুকতেছে না রে ভাইয়া। রাস্তা যত দূরে হোক কোনো সমস্যা নাই, কারণ আসার আগে দুই প্যাক অলরেডি মারে দিয়েছি। আপনারা আবার খারাপ কিছু ভাববেন না, আসলে ওই মজু মারছে আর কি। যদিও কালারটা এক, দেশটা স্বাধীন হয়ে গেছে, বোঝার নেও না সাপ্লাই নাই, তাই মজু দিয়ে চলতে হয় আপাতত। আটতেছে আর চিন্তা করতেছি কিরে আমি কুমিল্লার এত বড় একটা ব্লগার, কিন্তু অথচ আমার কি কেউ চিনে নানি না কিতা কাহিনী কিতা? হঠাৎ কানের মধ্যে বাজি উঠলে কে জানি কইতেছে বিগ ফ্যান। চিন্তা করলাম কিরে আজকে তো বড় ফ্যানটা ফুরিনো, আজকে তো ফ্যান মাপ মতনে আছে, তাহলে বিগ ফ্যান কি লাগিল? পরে চিন্তা করে দেখলাম যে তারা আতুসা করে কইতেছে বিগ ফ্যান। পরে বুঝলাম যে না হেতার আমার ফ্যান ফলোয়ার, হেতার আমার ফলো করে। যাই খুবই ভালো লাগলো। দেখছেন নি হেতার ক্লাস শেষ, হেতারা গোসলে নামে গেছে, কিন্তু কত হেতারা কি এরকম ক্লাস করলো যে হেতার ক্লাসের পরপরই গোসলে নামে গেল। গোসল করার বিষয়টা আমার কাছে খুবই গভীর মনে হয়েছে। আমার কাছে মনে হয় যে এই বিষয়টা সিআইডি টিমের কাছে পাঠানো দরকার, সুস্থ একটা তদন্ত করার জন্য। পিছনে হলাইন এটি মনে মনে করতেছে কি রে এটা কোন ব্লগার? এই ব্লগার তো আমি আর দেই নয়, এত বড় ব্লগার কুমিল্লাতে এসে ভিডিও করতেছে, কিন্তু আমার চোখে তোলে দুই একবার পড়ার। দেখছেন নি আমাকে কুমিল্লার ধর্মসাগরের যে ভিউ, একেবারে পুরো মাথা নষ্ট করা। আমাদের এই কুমিল্লা ধর্মসাগর পারে নানান রঙের বাহারি ডিজাইনের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বেশিরভাগ মানুষ এখানে একটু রেস্ট, আড্ডা, গল্প গুজব বা মাইন্ডটাকে একটু রিফ্রেশিং করবে, সেই কারণে এখানে বসে থাকে। আপনি যদি এখানে আসেন বেশিরভাগ দেখবেন ইয়ং ছেলেমেয়েরাই বসে আড্ডা, গল্প গুজব বা ফটো সেশন করতেছে। আবার কিছু কিছু স্টুডেন্টের হাতে আমরা বইও দেখতে পাই। আসলে এখানে বই হচ্ছে জাস্ট শু, কারণ পড়াশোনা করার জন্য জায়গার কোনো অভাব নাই। স্কুল রয়েছে, কলেজ রয়েছে, ভার্সিটি রয়েছে, এখানে বসে পড়াশোনা করতে হবে, নট নেসেসারি। আমরা একেবারে সাগরের উত্তর মাথায় এসে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন অনেক সুন্দর দেখতে এই ধর্মসাগরের ভিউটা। এতক্ষণ তো আপনাদেরকে জাস্ট সাগর আর সাগরের পাড়টা দেখাইলাম, এখন আপনাদেরকে মূল ধর্মসাগর পার্ক যেটা সেখানে নিয়ে আসলাম। এই ধর্মসাগর পার্কে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, আপনার বেশিরভাগ বাচ্চাদের এই রাইড গুলা। যারা এখানে ঘুরতে আসে বাচ্চা নিয়ে আসে তারা বাচ্চাদেরকে এই রাইড গুলোতে চড়ায়, যদিও এখন সবগুলো রাইড অ্যাক্টিভ নেই। আপনারা কারা কারা এই কুমিল্লা ধর্মসাগর পার্কে এসেছেন আর কারা কারা আসেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের লাইফে কোনো মজার স্মৃতি থাকলে তাও শেয়ার করবে। কুমিল্লাতে ঘোরার মতো অনেক জায়গা রয়েছে, তার ভিতরে এই ধর্মসাগর পার্কটি অন্যতম। এখানে বেশিরভাগ মানুষের আড্ডা দিতে দেখা যায়, কারণ হচ্ছে এই পার্কে ঢোকার জন্য কোনো টাকা প্রয়োজন হয় না, এন্ট্রি ফি নাই, সেই কারণে বেশিরভাগ মানুষ এখানে আড্ডা দেয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার পেজে নতুন হলে পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।